পৃথিবীতে মানুষ যে ধরনের কর্ম করবে পরকালে সে ধরনের ফল পাবে। কেউ ভালো কাজ করলে তার চূড়ান্ত পুরস্কার হবে স্বপ্নের জান্নাত, আর যে গুনাহ করবে তার শেষ ঠিকানা হবে জাহান্নাম। কথায় আছে, যেমন কর্ম তেমন ফল। জান্নাতের অফুরান্ত নিয়ামত সম্পর্কে আমরা অনেকেই জানি, কিন্তু জাহান্নামের ভয়াবহতা সম্পর্কে তেমন আলোচনা করি না, তাই জানিও না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদের কাছে জান্নাতের আলোচনার পাশাপাশি জাহান্নামের ভয়াবহতা নিয়েও আলোচনা করতেন। জাহান্নামের শাস্তি দুনিয়ার শাস্তি থেকে কোটি কোটি গুণ বেশি হবে। গুনাহের তারতম্যের কারণে শাস্তিও কম বেশি হবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, জাহান্নামীদের মধ্যে কোনো কোনো লোক এমন থাকবে জাহান্নামের আগুন তার পায়ের টাকনো পর্যন্ত পৌঁছাবে, কারো হাঁটু পর্যন্ত পৌঁছাবে, কারো কোমর পর্যন্ত, আবার কারো গর্দান পর্যন্ত পৌঁছাবে। অর্থাৎ যার গুনাহ বেশি হবে তার সাজাও বেশি হবে, যার গুনাহ কম তার শাস্তিও কম। দুনিয়ার আগুন শরীরের শুধু বাহ্যিক অঙ্গ পোড়াতে পারে না তার অভ্যন্তরীণ অঙ্গ। কিন্তু জাহান্নামের আগুনের এমন পাওয়ার থাকবে যা জাহান্নামীদের শরীর পোড়ানোর পাশাপাশি তাদের হৃৎপিণ্ড পুড়িয়ে ছাই করে ফেলবে। আল্লাহ তাআলা বলেন, এটি আল্লাহর প্রজ্বলিত অগ্নি যা তাদের হৃদয়কে গ্রাস করে ফেলেছে। দুনিয়ার আগুন লাল বর্ণের হয়ে থাকে, কিন্তু জাহান্নামের আগুন তীব্র উত্তপ্ত হওয়ার দরুন কালো বর্ণের হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহান্নামের আগুন 1000 বছর জ্বালানোর পর তা লাল বর্ণ ধারণ করেছে, আবার 1000 বছর জ্বালানোর পর তা সাদা বর্ণ হয়েছে, এরপর 1000 বছর জ্বালানোর পর তা কালো বর্ণ হয়েছে। এখন তা গভীর অন্ধকার রাতের অন্ধকারের মতো কালো। জাহান্নামীরা যখন পিপাসায় ছটফট করবে তখন তাদেরকে গলিত পুজ পান করানো হবে, যা সে এক এক ঢোক করে গিলবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পুজ যখন তার মুখের নিকট নিয়ে আসা হবে সে তা অপছন্দ করবে। এরপর যখন আরও নিকটে নিয়ে আসা হবে তখন তার মুখমণ্ডল পুড়ে যাবে এবং মাথার চামড়া গলে পড়ে যাবে। তারপর সে যখন তা পান করবে তখন তার নাড়ি ভুঁড়ি গলে ছিন্ন ভিন্ন হয়ে মলদ্বার দিয়ে বেরিয়ে আসবে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত তিলাওয়াত করলেন, তোমরা আল্লাহকে ভয় করো এবং পূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। তারপর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, যদি জানকুম গাছের এক ফোঁটা এই দুনিয়ায় পড়ে তাহলে দুনিয়াবাসী বিনষ্ট হয়ে যাবে। এমন তো অবস্থায় ওইসব লোকের কেমন দৃশ্য হবে, এটা যাদের খাদ্য হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের সবচেয়ে সহজ শাস্তিপ্রাপ্ত ব্যক্তির আলোচনা করতে গিয়ে বলেন, জাহান্নামীদের মধ্যে সবচেয়ে সহজ শাস্তি ওই ব্যক্তির হবে যাকে ফিতাসহ এক জোড়া জুতা পরিয়ে দেওয়া হবে। এতে তার মগজ এমনভাবে টকবক করবে গরম পানির পাত্র যেমন টকবক করে। সে ধারণা করবে তার থেকে কঠিন আযাব আর কেউ ভোগ করছে না, অথচ সে হবে সবচেয়ে সহজ শাস্তিপ্রাপ্ত ব্যক্তি। প্রিয় শ্রোতা বন্ধুরা, জাহান্নামের সবচেয়ে সহজ শাস্তি যদি এমন পাওয়ার হয় তাহলে কঠিন শাস্তির পাওয়ার কেমন হবে তা আমাদের ভাবতে হবে। প্রতিদিন কত গুনাহ আমরা করে যাচ্ছি, কখনো কি ভেবে দেখেছি এর শাস্তি যদি আমাকে দেয়া হয় তাহলে কিভাবে সহ্য করব? অথচ জাহান্নামে যাওয়ার জন্য একটি কাবিরা গুনাহ যথেষ্ট। মহান আল্লাহ তাআলা যদি আমাদের মাফ না করেন তাহলে আমাদের কি উপায় হবে? আল্লাহ তাআলা আমাদের জাহান্নামের ভয়াবহ শাস্তি থেকে হেফাজত করুন। প্রিয় শ্রোতা বন্ধুরা, আমাদের চ্যানেলের নতুন নতুন ভিডিওগুলি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।